বাবজি এই আবু তালেব ইন্তেকাল করার পরে নবীর আরেকটা কাছের লোক ছিল, তিনি খাদিজা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করার পরে ওই বছরটা রাসূলুল্লাহর এত কষ্টের বছর ছিল। তখন আমির হামজা রাসূলকে মানেনি, কিন্তু আমির হামজার বিরাট শক্তি। কিতাবে লিখেছে যুবকের বাবজি দুনিয়ার যুবক 50টা যুবকের শক্তি একাই আল্লাহ এ আমির হামজার 2 হাতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি, উনি তীর চালাতে পারতেন, তীর যাকে নিশানা করতে লেগে যেত। নবীর আপন চাচা আবু তালিব নাই, খাদিজা নাই, নবীকে মারলে খাদিজার কাছে যেতেন, দরজা খুলে খাদিজার কাছে রাসূল বাচ্চা ছেলের মতো কাঁদতেন। খাদিজা আমাকে এই জায়গায় ধরে মারলো, কে? বলে আবু জেহেলের লোকেরা। রাসূল কাঁদতেন আর খাদিজা চুমা দিয়ে বাবজি পানিকে গরম করে ভিজা শুকনো তেলাকে ওই গরম পানিতে চুবিয়ে রাসূলের রক্তগুলো মুছাতেন আর বলতেন, ওগো প্রাণের স্বামী, ওরা যদি জানতো যে আপনি আখিরি জামানা নবী আপনাকে মারতক না। বলুন সুবহানাল্লাহ। কি সান্ত্বনা! বারবার কাঁদতো আর বারবার খাদিজা চুমা দিত কার সান্ত্বনা দিত। আছে আমাদের স্ত্রীরা সান্ত্বনা দেওয়া? একবার আপনি কালীপুরের মোড় থেকে মার খেয়ে বাড়িতে যায়, পরীক্ষা করে কিংবা মিথ্যে করে যে বুঝলে যে আমাকে অমুক লোক মাইলো, আর অমনি বুঝবে যে লাখ সুজে ফাটিয়ে দিতে পারো নি। এ হচ্ছে আমাদের উত্তর বিবিধি। আর যদি আবার বলো যে না পারবো না, তাহলে আমার চুরি গেলাম, তুমি হাতে দিয়ে ঘুরে বেড়াও গা, মেয়ে ছেলে মেয়ে দিবে সাথে হাতে। আর খাদিজা তা বলতেন না, খাদিজা বলতেন, ওগো স্বামী, ওরা যদি জানতো যে আপনি রসুল, আপনি নবী, ওরা মারতো না, আপনাকে মাথায় করে নিয়ে বেড়াতো। বলুন আলহামদুলিল্লাহ। বাবজি আমার সোনা লালেরা, তার সান্ত্বনা দেওয়া মানুষটাও নাই। আবু তালিব যে পাশে গিয়ে দাঁড়াতো, রসুলকে মারতো, আবু তালিবকে বলতো, গে আবু তালিব, তোমার ভাতিজাকে মারছে দেখো গা। বলে কোথায়? বলে অমুক জায়গায়। আর আবু তালিব দৌড়াতে, আবু তালিবকে দেখে মক্কার কাফেররা পালিয়ে যেত। ওরা আর কাছে বাবজি ভিড়ত না। এই যে বাবজি রসুলের পাশে দাঁড়াতেন, আবু তালিবের ইন্তেকালের পর আর কেউ নাই। হাদিসে এসেছে কিতাবে জুবনীতে, আল্লাহ রসুলকে মেরেছে, এত জোরে মেরেছে সে সময় কাফেরদের খুব মজা হয়েছে। নবীজির গার্ড স্বরূপ কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ নাই সেখানে। নবীকে মেরেছে। নবীর চাচা আবু তালিব তখন ঈমান আনেনি। আমার বিশ্ব দরদি নবী আমার মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে, গা দিয়ে রক্ত গড়ে, জামা বেয়ে পায়ে দিয়ে বাবজি মাটিতে রক্ত পড়ছে। কাফেররা রসুলকে যত মারতো, ওরা জানতো কাকে যত মারা যাবে তত আনন্দ পাওয়া যায় এবং ভালো হবে নাকি হবে তাই ভাবতো। আজ যে বাবজি ওই যে তাবরেজ আনসারী ঝাড়খণ্ডের, আজ 2 বছর মনে হয় পার হয়ে গেল, 18 বছরের যুবক, এক শ্রেণীর জানোয়ার, অমুসলিম ভাই সবাই না, এক শ্রেণীর বেঈমান তাবরেজ আনসারী ভাইকে বাবজি 18 ঘন্টা ধরে ব্যাড কমলি ডাল, জঙ্গলের ডাল ভেঙে বাবজি দিনের বেলায় পিটিয়ে পিটিয়ে বাবজি তাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলো। অনেকগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাততালি মারছে দেখছে। দেখেননি তাবরেজ আনসারীকে? অনেকে ভুলে যাচ্ছে। দিল্লির বুকে ওয়াইস কুরিনি বলে একটা হাফেজে কোরআন মোবাইলের দোকানে হেডফোন কিনতে গেছে, হেডফোন, কোনো দোষ নাই, মারবে সেই জানোয়াররা। রাত্রিবেলায় বাবজি শত শত লোকের সামনে যুবক ওয়াইস কুরিনি তাকে লাথে কিল ঘুষে বাবজি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। জনসম্মুখে মানুষের সামনে, মানুষে হাসছে, ওকে মারছে আর হাসছে। ওদের ব্রেনগুলোকে নষ্ট করে দিয়েছে তাদের এক শ্রেণী নেতা। তারা বলেছে মুসলমানকে যত মারবি তত নাকি তোদের, এটা বুঝাতে চেয়েছে তারা। আর কিছু অন্ধভক্ত দাদি বাবজি বিশ্বাসী হয়ে গেছে। রসুলের জামানা ওই রকমই তো ছিল কিছু লোক। আবু জেহেলা তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মারবি তত তোদের পুণ্যের কাজ হবে, নেকি হবে। তাই তো তারা মারতে গিয়েছিল। রসুলকে মেরেছে,
নবীজি খাদিজার বাড়িতে গেলেন, খাদিজা নাই। নবী ওখান থেকে কাঁদতে কাঁদতে আবু তালিবের বাড়িতে গেলেন। আবু তালিবের বাড়ির দরজার রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে কাঁদলে, চাচা নাই, পাশে একটু সান্ত্বনামূলক কথা বলবে। নবী যাবে কোথায়? রাসূল চিন্তা করছেন, আমার চাচা আমির হামজা আছে, খুব শক্তিশালী চাচা আমার, আমি যাই চাচার কাছে গিয়ে একটু দাঁড়াবো, বলবো, চাচা আমাকে সান্ত্বনা দিবে। আল্লাহর নবী গুটি গুটি পায়ে বাপজি মা রেখে আমির হামজার বাড়ির দরজা গিয়ে ডাক দিয়েছেন, চাচাও চাচা বলে বাপজি কয়েকবার ডাক দেন, পর ভেতর থেকে বাপজি আমির হামজার আওয়াজ বেরিয়ে আসে নাই। আমির হামজার অর্ধাঙ্গিনী বিবি বেরিয়ে এসে বলল, কেউ? দরজা খুলে দেখছেন নবীজি দাঁড়িয়ে আছে। নবী বলে, চাচি মা আমি আমির হামজার ভাইপো ভাতিজাও। কেন তোমার চাচাকে ডাকছো? বলে আমার চাচাকে ডাকছি, কাফেররা মক্কার আবু জেহেলের লোকেরা আমাকে ধরে মারলো গো চাচিমা, দেখেন শরীর দিয়ে রক্ত ঝরতেছে। ওই সময় সান্ত্বনামূলক কথা না বলে বাবা ডাক দিয়া বলেছিল, আঘাত দিয়ে বলেছিল, যেমন কর্ম তেমনি ফল পাইয়াছ, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। নবীর চাচাকে বাড়িতে বাপজি বসতে বলল নাও, নবীর চাচিমা বলল নাও। নবী কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেলেন গুহার ভিতরে। ময়দানে একটা গর্তের কাছে গিয়ে নবী সেজদায় পড়ে কাঁদেন, বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকাতে পারবো না। যেইভাবে উঠে পড়ে লেগেছে বিরোধিতা করতে আবু জেহেলের লোকেরাও, আল্লাহর নবী বাপজি ডুকরে ডুকরে কাঁদে, রক্তাক্ত শুনুন রে বাবা। আমির হামজা জানে না আল্লাহ বলেছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপজি গুমরা বানাতে। আল্লাহ বলেন, আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই বাপজি তাকে হেদায়েত বানাতে। আল্লাহর নবীজি বাপজি ওইদিকে কাঁদছে, আমির হামজার দিলে বাপজি নূরের বাতি আল্লাহ জানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা মাঠে জঙ্গলে গিয়েছিল হরিণ শিকারি করতে। বাবা একটা হরিণকে দেখে বাপনি তীরখানা নিশানা করে হরিণকে বাপনি শিকার করবে, মারতে যাবে, যাহাতে বাপনি তীরখানা ছুটতে যাবে, আল্লাহর কুদরতে বাপজি হরিণের জবান দিয়ে রে বাবা মানুষের মতো কথা বলতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। ওই হরিণটাই পেছন দিক থেকে ঘুরে ডাক দিয়ে বলেছিল, গো নবীজির চাচা আমির হামজা আমাকে স্বীকার করো না, আমাকে তুমি মেরো না, তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি আমির হামজা হরিণের মুখ থেকে কথা শুনলেন বাবা, আর কি কারো কথা শোনা লাগবে বাপ? আমির হামজা সুজা দৌড়ে গিয়ে বাপজি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, বেবেরে আমার বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ। বলে কেন এসেছিল? ডাক দিয়ে বলে, কেন এসেছিল? বলে এসেছিল মক্কার লোকেরা তাকে ধরে মেরেছে, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, তো তুমি ভালোই জানো। আমির হামজা বলে হ্যাঁ তা ভালো জানি। বলে আমার ভাতিজা কি বসতে দাও নাই? বলে না, শুধু চাচা চাচা করে তোমাকে কয়েকবার ডাকছিল গাও, তুমি নাই বললাম আর চলে গেল। আমি বাড়ি থেকে চলে যেতে বললাম, আর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, আর আমি দরজার আড়াল থেকে ওকে মেরে মেরে দেখছিলাম মোহাম্মদ সাল্লাম তোমার ভাতিজা সামনের দিকে পা ফেলছিল আর পেছন দিকে তোমার বাড়ির দিকে ঘুরে ঘুরে দেখছিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে, বিবি রে কোথায় গিয়েছে জানিস? বলে লাও। এই দরজার গুড়িতে দাঁড়িয়ে ছিল। আল্লাহ রাসূলের চাচা তাকে দেখে বাপজি রক্তের ছাপ লেগে আছে, ঠোপে ঠোপে রক্ত। রসুল যেই দিকে গিয়েছিল বাবা নুরানি চেহারাতে বাপজি কাফেররা মেরেছে, তাদের দ্বিধাবোধ হয়নি, তারা রসুলকে বাপজি এত জোরে জোরে মেরেছিল। আল্লাহর নবীর চাচা বাপজি পায়ের নিশানা দেখে দেখে চলে গেল। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছে। আমার আমির হামজা আল্লাহর নবীর কাছে যাওয়ার পার পিঠে হাত দিয়ে বলেছিল, সিংহের মতো গর্জন দিয়াও, ওরে ভাতিজা
আর কান্না করতে হবে না। তোমার চাচা আমির হামজা তোমার পাশে দাঁড়িয়ে গেল, বলো কার মার এত কোলে যাও যে আমার ভাতিজাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই ভাতিজা তুমি একটি বার শুধু নাম করে দাও, তার মুখে তিরখানা দিয়ে পিঠ দিয়ে তিরখানা বের করে দেব। আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুললেন, ডাক দিয়ে বলেন চাচা আমি হাসলে আপনি খুশি হবেন বলে হাও, ওর প্রতিবাদ করলে প্রতিশোধ নিলে আমি কি খুশি হব বলে কেন হবে নাও। আল্লাহর নবী বলে চাচা আমাকে যারা মেরেছে তার মারার চেয়ে তাকে মারার চেয়ে আমি আরো খুশি হব চাচা যদি একবার পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সেই আমির হামজাও রাসূলের উপর বাপজি ঈমান নিয়ে এসেছিল। আমির হামজা রাসূলকে এত মানতে, আমির হামজা রাসূলুল্লাহ আমির হামজা চেয়ে অনেক ছোট বয়স। রসুলের 10টা বাপজি যে চাচা ছিল আব্বারা ভাই ছিল, নবীর আব্বারা ভাই, তার মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল নবীজির আব্বা, আর তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বাপজি আমির হামজা রাসূলুল্লাহকে লেনদে ছাড়া কথা করতে না, বলুন আলহামদুলিল্লাহ। নবী যতক্ষণ দাঁড়িয়ে থাকতে আবু তালিব না আমির হামজা দাঁড়িয়ে থাকতেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী বসে থাকলে উনি আর বসতেন না, নবী বলতেন চাচা বসুন, বলে না বাবা তুমি বসে থাকলে আর ওখানে আমি বসে যদি থাকি হ্যাঁ আমাকে লজ্জা লাগে, বেয়াদবি করা হচ্ছে তাই মনে হয়। এত মানতে আমি বলছিলাম বাপ সেই আবু তালিব রাসূলকে বাপজি এত ভালোবাসার পরেও সে লোকটা